অনেক দিন আগে গভীর এক জঙ্গলে ছিল দুটি শক্তিশালী পশুর রাজত্ব, একদিকে বাঘ, অন্যদিকে সিংহ। দুই পক্ষেই ছিল ভয়ে কাঁপা অন্যান্য প্রাণীরা। সিংহ ছিল সাহসী কিন্তু কিছুটা অহংকারী। সে নিজেকে জঙ্গলের একমাত্র রাজা বলে ঘোষণা করেছিল। অন্যদিকে বাঘ ছিল চুপচাপ কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সে লুকিয়ে থাকত, বুঝে চলত আর প্রয়োজন মতো আক্রমণ করত। জঙ্গলবাসীরা একসময় দোটানায় পড়ে গেল। তারা বুঝতে পারল না কার কথা শুনবে, সিংহের না বাঘের। বাঘের নাম ছিল রাজন আর সিংহের নাম ছিল বীর। রাজন ছিল অনেক ধৈর্যশীল। সে তার এলাকার অন্য প্রাণীদের রক্ষা করত, হয় না চিতা কিংবা শেয়ালদের আক্রমণ থেকে। কিন্তু সে কখনো কারো উপরে রাজত্ব করার দাবি করত না। অন্যদিকে বীর তার গর্জন দিয়ে পুরো বন কাঁপিয়ে দিত। সেদিনে একবার সব প্রাণীকে ডেকে বলতো, আমি এই বনের রাজা। আমার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারবে না। প্রথমে সবাই ভয়ে সম্মত হয়েছিল, কিন্তু পরে তাদের মনে প্রশ্ন জাগে, রাজা কি ভয় দেখিয়ে হয় নাকি দায়িত্ব নিয়ে? একদিন এক বিশাল ঝড় হয়। ঝড় শেষে বনভূমির একাংশ ধ্বংস হয়, নদীর পাড় ভেঙে যায়, খাবারের অভাব দেখা দেয়। প্রাণীরা সিদ্ধান্ত নেয় এখন তাদের প্রয়োজন একজন প্রকৃত নেতা, যিনি শুধু শক্তিশালী নন, দায়িত্ববানও। তারা একটি গণপরিষদ ডাকে। হাতি, গন্ডার, হরিণ, বানর, এমনকি কচ্ছপও আসে। সবাই মিলে ঠিক করে, সিংহ ও বাঘের মধ্যে যে সত্যিকারের যোগ্য, সেই হবে আমাদের রাজা। সিংহ এই শুনে হুঙ্কার দিয়ে বলে, তোমরা দেখতে চাও আমি কতটা শক্তিশালী? আমার এক থাবাতেই বাঘ শেষ হয়ে যাবে। বাঘ শুধু মৃদু হেসে বলল, শক্তি যদি রাজত্বের একমাত্র মাপকাঠি হয়, তবে মানুষের হাতে অস্ত্র থাকলেই তারা ঈশ্বর হতো। প্রথম দিনে একটি বিশাল গাছ ফেলা হবে, যার ওজন প্রায় 500 কেজি। যেই প্রথমে টানতে পারবে নির্দিষ্ট সীমার বাইরে, সে জয়ী। বাঘ ও সিংহ দুজনেই সামনে আসে। প্রথমে সিংহ। সে গর্জন দিয়ে গাছের ডালপালা কামড়ে ধরে টানতে থাকে। 5 মিনিটে সে 10 মিটার টেনে নেয়। সবাই হাততালি দেয়। তারপর আসে বাঘ। সে কিছু সময় গাছটা ঘুরে দেখে, গাছের গোড়া ভিজে কিনা দেখে, তারপর নিচু হয়ে শক্তভাবে কামড়ে ধরে হুট করে এক টানে পুরো গাছটি 12 মিটার সরিয়ে দেয়। সিংহ অবাক। সে বুঝতে পারে শুধু শক্তিই নয়, পরিকল্পনাও জরুরি। দ্বিতীয় ধাপে একটি ধাঁধা দেওয়া হয়। এর থেকে বড়, সকালবেলা 4 পায়ে চলে, দুপুরে 2 পায়ে আর সন্ধ্যায় 3 পায়ে, সে কে? সিংহ চিন্তা না করেই বলে, এ তো হরিণ, ওরা দৌড়ায় কখনো 2, কখনো 4 পায়ে। সবাই হাসে। উত্তর ভুল। বাঘ শান্তভাবে বলে, উত্তর হলো মানুষ। শৈশবে হামাগুড়ি দিয়ে চলে, যৌবনে হাঁটে আর বৃদ্ধকালে লাঠির সাহায্যে চলে। হাতি মাথা নাড়ে, ঠিক কথা। তৃতীয় ও শেষ ধাপে একটি ছোট হরিণছানা জালে আটকে ছিল। বিচারকেরা দেখে কার প্রতিক্রিয়া কেমন। সিংহ গর্জন দিয়ে বলে, একজন দুর্বলকে বাঁচানো রাজত্বের কাজ নয়। সে তো নিজের যত্ন নিতে পারল না। বাঘ এগিয়ে গিয়ে জাল কেটে হরিণছানাটিকে মুক্ত করে। তারপর বলে, একটি জীবন যদি আমি রক্ষা করতে পারি, সেটিই আমার সবচেয়ে বড় জয়। প্রাণীরা উল্লাসে ফেটে পড়ে। তারা বাঘকে বরণ করে, গলা পেঁচিয়ে ধরে বলে, এই আমাদের রাজা। শেষ লড়াই। কিন্তু সিংহ এই পরাজয় মেনে নেয় না। সে বাঘের সামনে এসে বলে, তুমি যদি সাহসী হও, তবে একে একে লড়াই করো আমার সঙ্গে। এক ফয়সালা হয়ে যাও। বাঘ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, ঠিক আছে, তবে লড়াই হবে নিয়মে, সম্মানে। পরদিন ভোরে শুরু হয় সেই মহালড়াই। বনজুড়ে ছড়িয়ে পড়ে সেই গর্জন আর হুঙ্কার। প্রথমে সিংহ আক্রমণ করে। তার থাবা এসে পড়ে বাঘের কাঁধে। রক্ত ঝরে। বাঘ পিছিয়ে যায়, তারপর এক ঝাপে সিংহের ঘাড়ে কামড়ে ধরে। ঘণ্টা পেরোয়। দুই পক্ষই ক্লান্ত। তারপর হঠাৎ বাঘ থেমে যায়। সিংহ হাঁপিয়ে ওঠে। বাঘ বলে, এই লড়াই যদি আমাদের দুজনকেই শেষ করে, তবে এ বন কার? সিংহ মাথা নিচু করে। সে বোঝে, রাজত্ব জোরে হয় না, শ্রদ্ধায় হয়। সমাপ্তি। সিংহ বনের সবার সামনে এসে ঘোষণা দেয়, আজ থেকে রাজা রাজন। আমি তোমাদের রক্ষক, তার সহযোগী। বাঘ সিংহকে জড়িয়ে ধরে বলে, তুমি সাহসী আর আমি ধৈর্যশীল। একসাথে থাকলে এই বন নিরাপদ থাকবে। সেই দিন থেকে জঙ্গলে আর কোনো ভয় ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। বাঘ ও সিংহ দুজনেই বনকে ভালোবেসে এক নতুন যুগের সূচনা করল।